আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইকোনমিক্সের চ্যাপ্টার 2 এর পার্ট 3 ভিডিও, যেখানে আমরা আজকে ক্রমসমান প্রান্তিক উপযোগ বিধি এর সূচির তালিকা এবং প্রান্তিক উপযোগ বিধির প্রান্তিক উপযোগ বিধি দেখব, চাহিদা দেখব এবং এগুলোর বৈশিষ্ট্য এবং চাহিদার বিধি তালিকা চিত্র এগুলো দেখব। তো প্রথমে আসবে কি সংজ্ঞা। ক্রমসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে? যখন অন্যান্য অবস্থায় স্থির থাকে, যেমন উপযোগী ক্ষেত্রে কি কি থাকতে পারে? উপযোগী ক্ষেত্রে থাকতে পারে যেমন প্ল্যান্ট, পি একটা হতে পারে, কে হতে পারে একটা, লেবার হতে পারে, ক্যামেন হচ্ছে ক্যাপিটাল মানে মূলধন, মানে এক্সেট্রা এগুলো, যেমন এক্সপেন্স হতে পারে, প্রাইস হতে পারে, সরি প্রাইস তো লিখলাম, এক্সপেন্স রেভিনিউ হতে পারে। তো এগুলো যখন স্থির থেকে কোনো দ্রব্যের কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগত ক্রয় করতে থাকে, তখন ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমাগত হ্রাস পায়। মানে অন্যান্য অবস্থায় স্থির থেকে কোন নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগত মানে 1, 2, 3 বার ভোগ করতে আসে, মানে আনলিমিটেড, তো তখন কি হয়, বুক করতে থাকে বা ক্রয় করতে বলে, একই কথা, বুক করা ক্রয় করা একই জিনিস। তখন ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ কি হয়, ক্রমাগত হ্রাস পেতে থাকে। সেটা আমরা তালিকার মাধ্যমে দেখব। ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, কত এককে টোটাল ইউনিট হতে পারে 10 একক, 10 একক। যখন ইউটিলিটি প্রথম এককে ইউনিটি 10, তখন মার্জিনাল ইউটিলিটি কি হবে, 10 হবে। যখন দ্বিতীয় একক বুক করতে তখন টোটাল ইউটিলিটি কত, টিও হচ্ছে 18 আর এমইও কত, 18 থেকে 10 বাদ দিলে 8। এরপরে টিও হচ্ছে যে 24 থেকে 18 গেলে 6, তারপর হচ্ছে 28 থেকে 24 গেলে 4, এরপর হচ্ছে 30 থেকে 28 2, এরপর আবার 30, মানে যখন স্থির 30 থেকে 30 গেলে কত, 0। দেখো একদিকে কিন্তু এমইউটা কি হয়েছে, একটা পর্যায়ে গিয়ে কি হয়েছে, 0 হয়েছে। এখন দেখবো যে ঋণাত্মক হয়ে যাবে। এরপর গিয়ে 28 হয়ে গেছে, একটু কমছে, তার কারণে প্রান্তিক উপযোগ বা এমইউ অনেক কমে গেছে, মানে -2 হয়ে গেছে। কোথায় 10 ছিল, কোথায় -2। তো এটা গেল মূলত ক্রমসমান প্রান্তিক উপযোগ বিধি, মানে ক্রমসমান। দেখো প্রান্তিক উপযোগটা কিন্তু ক্রমসমান, মানে প্রথমে 10 ছিল, এরপর কমতেই আছে ঠিকভাবে কমতে একই রেশিওতে এক পর্যায়ে ঋণাত্মক হয়ে গেছে। এরপর দেখো আমরা চিত্রটা, এই তালিকাটাকে আমরা একটা চিত্র আঁকবো। প্রথমে 0 x y, সরি উল্টা হয়ে গেছে, হবে y, এটা হবে x। তো নিচের দিকে থাকবে কি কোয়ান্টিটি, ওকে। তাহলে সব কোয়ান্টিটি কয়টা, 7টা না, 2, 3, 4, 5, 6, 7, ওকে। 1, 2, 3, 4, 5, 7টা কোয়ান্টিটি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো উপরে থাকবে কি, উপরে থাকবে হচ্ছে একক, মানে কত একক গুলো। যেহেতু এখানে সবুজ একক 30টা, আমরা 4 করে ধরলে ডিফারেন্সটা ভালো হয়। 4 করে ধরলে 8 পয়েন্ট হবে আর কি। 4, 8, 12, 16, 20, 24, 28, 32। 4, 8, 12, 16, 20, 24, 28, 32। প্রথমে দেখো প্রথম এককে টোটাল ইউটিলিটি হচ্ছে কি 10। এই পাশে থাকবে কি টিও, মানে টিও থাকবে এমইও থাকবে, আমরা দুইটা দেখব। আচ্ছা, ফার্স্ট অফ অল কিউ দেখি, দুইটাও আঁকা যায়, বাট টিবিজিবি হবে। টিও আঁকলে প্রথমে এখানে হবে প্রথমে 10 একক না,
8 8 এবং 12 মাঝখানে কি হবে 10টা হবে। আমরা বিন্দুটা দিচ্ছি এভাবে খেয়াল করিও। একটা জিনিস খেয়াল রাখবে সেটা হচ্ছে কি ডিফারেন্সটা যেন সমান থাকে। তোমরা স্কেল দিয়ে করলে ডিফারেন্সটা কি হবে সমান সমান। আমি এখানে হাত রাখছি যার কারণে পিক হইতে পারে একটু বেশ কম হতে পারে 19-20 হতে পারে। তোমরা যাতে 19-20 না হয় সেজন্য স্কেল দিয়ে করবো। তাহলে 10 কোথায় পাবো আমরা 8 এবং 12 মাঝখানে তাদের পদন এককে। ঠিক আছে বিন্দু দিলাম পদন বিন্দু গেল। তাহলে একটা বিন্দু আমরা পেয়ে গেছি। এরপর হচ্ছে কত 18 দ্বিতীয় একক কত 18 16 এবং 20 এর মাঝখানে কি পাই আমরা 18 পাই। তাহলে 18 দিলাম। তাহলে আমরা দ্বিতীয় বিন্দু পেয়ে গেছি। তো তৃতীয় বিন্দু ক্ষেত্র বলতে 24 না 24। তাহলে 20 থেকে 24 এখানে আছে 24 পেয়ে গেলাম। তবে 28 হচ্ছে এখানে চেষ্টা করবো যাতে বিন্দুগুলো সঠিকভাবে হয়। তাহলে তারপর হচ্ছে কি কত 30 না 30 8 এবং 32 মাঝখানে কি হবে 30 হবে। 30 পেয়ে গেলাম। ঠিক আছে তাহলে এরপর আবার 30 না 6 নম্বরে কত 30 পেয়ে গেলাম। 7 নম্বরে কত একটু কমে গেছে না 28 হয়ে গেছে। তাহলে এই বরাবর। তাহলে দেখো চিত্রটা কিভাবে হবে রেখাটা এখান থেকে শুরু হবে উঠবে উঠবে এই বিন্দু 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 এটাও সেম থাকবে। এরপরে এখানে কি হবে একটু কমে যাবে। তার মানে কি প্রথমে বাড়ছে হালকা এরপরে গিয়ে উপরে গিয়ে কি হয়েছে এক পর্যায়ে গিয়ে শূন্য হয়েছে অর্থাৎ কনস্ট্যান্ট হয়েছে। এরপর ঋণাত্মক পেয়েছে। তো ঋণাত্মক না হ্রাস পেয়েছে। ঋণাত্মক কেমন হয়নি এখানে পজিটিভ আছে। তো এটা কি হবে টিইউ রেখা। তাহলে এটা গেল টিইউ। এরপর দেখবো কি এমইউ দেখবে সরি ওয়াই এমইউ দেখবে এক্স টিইউ। সেখানে দেখো ঠিক আছে। তাহলে এরপরে প্রান্তিক বুঝো আচ্ছা দিকে সর্বোচ্চ কত 10 না। তাহলে আমরা 2 করে ধরতে পারি 2 4 6 8 10 6 6 8 10। আচ্ছা দেখো এর পর্যায়ে গিয়ে -2 হয়েছে না। তাহলে আমরা এটার জন্য একটা বিন্দু দিয়ে রাখবো। ঠিক আছে তাহলে মাইনাস হবে কি নিচে আর প্লাসগুলো হবে কি উপরে। প্রথমে কি 10 দিলাম। প্রথমে একক দেবো 10 দ্বিতীয় একক কত 8 তাহলে কমতেছে। তৃতীয় একক কত 6 চতুর্থ একক 4 7 4 পঞ্চম একক 2 ষষ্ঠ একক 0 সপ্তম একক কত -2 তাহলে কোন জায়গায় হবে এই জায়গায় হবে। ঠিক আছে তাহলে দেখো এখন জায়গাটা আনবো এখান থেকে শুরু হবে। প্রতিটা বিন্দুর মাথা লাগবে এখানে। এরপর দিয়ে গিয়ে এটা হবে এটা একটু সোজা হবে লম্বা হবে একটু ফ্রি হ্যান্ড আছে তো ফ্রি হ্যান্ডে এটা ভাগ হবে। তো এটা রেখাটার নাম কি এমইউ রেখা। তাহলে এটা গেল কি প্রান্তিক উপযোগ। আমরা বুঝি মানে কোনো কিছু আমাদের পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের জীবনে তো চাহিদা অনেক অভাব অনেক। সব সম্পদ দ্বারা চাহিদা পূরণ সম্ভব হয় না। তো আমরা মূলত চাহিদা বুঝি সেটা হচ্ছে কি চাহিদা বলতে কোনো কিছুর পাওয়ার আকাঙ্ক্ষা বা প্রত্যাশা বা অভাবকে বোঝাই। মূলত অভাবকেই চাহিদা বলে। চাহিদা 3টি বৈশিষ্ট্য আছে। আচ্ছা চাহিদার ক্ষেত্রে কি কি থাকতে পারে। চাহিদার ক্ষেত্রে হচ্ছে কি এটা হচ্ছে কি আকাঙ্ক্ষা থাকতে পারে
একটা হচ্ছে কি প্রত্যাশা থাকতে পারে, কোনো কিছু প্রত্যাশা পাওয়ার, একটা হচ্ছে অভাব। এই তিনটা থাকলে কি হয়? চাহিদা হয়। চাহিদা তিনটি বৈশিষ্ট্য। কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, কোন দ্রব্য প্রথমে আকাঙ্ক্ষা থাকতে হবে, কোনো কিছু পাওয়ার জন্য আকাঙ্ক্ষা থাকতে হবে। দ্বিতীয়ত হবে কি, কোনো কিছু দ্রব্যটির প্রয়োজনীয় অর্থ অবশ্যই থাকা ছাড়া কি দ্রব্য কেনা যাবে না। দ্রব্যটি প্রয়োজনীয় অর্থ বা টাকা, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে কি অর্থ ব্যয়, অবশ্যই অর্থ ব্যয় থাকতে হবে। তুমি কিছু পেতে হলে তোমাকে অবশ্যই টাকা কি খরচ করতে হবে। এই তিনটা থাকলে কি হয়? চাহিদার বৈশিষ্ট্য পাওয়া যায়। তিনটা হচ্ছে কি চাহিদার প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, এরপর দেখবো চাহিদা বৃদ্ধি। চাহিদা বৃদ্ধি কি বলতেছে? যে বৃদ্ধির সাহায্যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের বাজার দামের সাথে তার চাহিদার পরিমাণ সম্পর্ক ব্যাখ্যা করা হয়। অর্থাৎ যে বৃদ্ধির সাহায্যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের দাম এবং চাহিদা, ওই দ্রব্যের প্রতি চাহিদার সম্পর্ক প্রকাশ পায়, তাকে কি বলে? চাহিদা বলে, চাহিদা বৃদ্ধি বলে। ঠিক আছে, বুঝে গেছে? তারপর কি দেখো আমরা চাহিদা তালিকা। চাহিদা তালিকা কি জিনিস? বিধি মানে মূলত সম্পর্ক বোঝায়, মানে দাম এবং চাহিদার মধ্যে কি সম্পর্ক। আর যখন যোগান করবো আমরা যোগানের সম্পর্ক, তখন যোগান বৃদ্ধির ক্ষেত্রে হবে কি যোগানের দাম এবং দ্রব্যটির যোগানের মধ্যে কি সম্পর্ক। দ্রব্যটির দাম এবং দ্রব্যটির যোগানের মধ্যে সম্পর্ক কি বলে? যোগান বৃদ্ধি বলে। এখন দেখবো আমরা চাহিদা তালিকা। তালিকা হচ্ছে নরমাল সিম্পল, হচ্ছে এরকম একটা। প্রথম হচ্ছে কি পি থাকবে, কিউ থাকবে, বিন্দু থাকবে। বিন্দু বা কি সংমিশ্রণ কিউ পি। পি মানে হচ্ছে কি প্রাইস, কিউ মানে কোয়ান্টিটি বা চাহিদা। মনে করো প্রথমে কোনটা দ্রব্যের দাম হচ্ছে 1 টাকা, তখন চাহিদা কত? ওই দ্রব্যটির চাহিদা হচ্ছে 8 এবং বিন্দু হচ্ছে কি 1। এরপর যখন 1 টাকা থেকে 2 টাকা হলো, তখন চাহিদা একবার কমে যাবে। হচ্ছে বি, তখন 3 টাকা হবে, তখন আরো কমে যাবে, তখন বিন্দু হবে কি সি। এটা কেন হয়? যখন তুমি একটা জিনিসের দ্রব্য কিনতে যাবা, তখন তুমি অবশ্যই সেটাকে প্রাইস দেখবা। যখন দেখবা যে তোমার বাজেট অনুযায়ী প্রাইসটা দাম বেশি, তখন চাহিদা কি হয়? তুমি অবশ্যই দ্রব্যটি কম কিনবা বা কিনতে চাইবা না, তখন দ্রব্যটির চাহিদা কি হবে? হ্রাস পাবে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত চাহিদা বৃদ্ধির মূল পয়েন্টটা, যেটাতে দাম এবং চাহিদার মধ্যে কি সম্পর্ক প্রকাশ পায়। আমরা কি সম্পর্ক পেয়ে গেছি এখানে? যদি চাহিদার দাম বাড়ে, যদি দ্রব্যের দাম বাড়ে, তাহলে চাহিদা কি হয়? কমে। আর যখন মানে আমি লিখি দাম বাড়লে চাহিদা কমে বা হ্রাস পায়। আর যখন যখন দাম হ্রাস পায়, তখন চাহিদা কি হয়? অটোমেটিকলি বৃদ্ধি পেয়ে যায়। এটা আমরা কেন হয় দেখবো। ঠিক আছে, তাহলে কি পেয়ে গেলাম? মূলত বেসিক সম্পর্কটা হচ্ছে কি দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে। তো দেখো চিত্রটা। আচ্ছা, এদিকে থাকবে কি পি আর এদিকে থাকবে কি কিউ। কিউ হচ্ছে 1 2 3। সরি এখানে হবে কি তোমার কিউ হবে। কিউ ক্ষেত্রে হাইস্ট কত? 8 না, তাহলে আমরা 2 করে ধরি। 2 4 6 8, 4 6 8। ওকে, 10 সিরিয়ালটা ঠিক রাখেন না।
এবার প্রাইস কত 1 2 3 ডিফারেন্স কিন্তু সেম থাকতে হবে এই যে দূরত্বটা কি হবে সেম থাকবে এবার প্রথম যখন 1 টাকা তখন কোয়ান্টিটি কত 8 একই ক্ষেত্রে 8 যখন দ্রব্যটির দাম 2 টাকা তখন কোয়ান্টিটি 6 কমে কি হবে 6 হবে যখন দ্রব্যটির দাম 3 তখন কোয়ান্টিটি কত 4 কমে কি হবে 4 হবে তাহলে দেখো এটা কি পেয়ে গেছে আমরা লেখা পেয়ে গেছি না এই যে এটা এইদিকে মানে বাম দিক থেকে এই যে বাম দিক থেকে ডান দিকে কি নিম্নগামী লিখতে পারি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী ওকে এটা হচ্ছে এক নাম হচ্ছে কি গিফেন দ্রব্য মানে বোঝায় মানে ওই দ্রব্যটা যেটার দাম বাড়লেও চাহিদা কোনো পরিবর্তন হয় না চাহিদা ঠিক থাকে বা চাহিদা আরো পারলে বৃদ্ধি পেয়ে যায় যেমন তো সেটা কি হতে পারে কোন দ্রব্য হতে পারে ওষুধ ক্ষেত্রে হতে পারে তুমি জিনিস ওষুধের দাম বাড়লেও কি তুমি ওষুধের চাহিদা কমাও ঠিকই ওষুধটা কিনো বা এর চেয়ে বেশি কিনো বলতে গেলে তাহলে এটা কি হতে পারে ওষুধের ক্ষেত্রে হতে পারে বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমি আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য অ্যাড করতে চাই কারণ ওটার সাথে এটা প্রেফারেবল তেমন যায় না এটা মূলত ওষুধের ক্ষেত্রে বলা যায় এরপর ছিলাম হচ্ছে বেবলেন দ্রব্য এটা হচ্ছে মূলত বিলাস জাতীয় দ্রব্য বোঝায় যখন তুমি কোন একটা দ্রব্যের দাম বৃদ্ধি পায় একটু বৃদ্ধি পেলে চাহিদা অনেক কমে যায় আর যখন দাম হালকা কমে যায় তখন চাহিদা অনেক বৃদ্ধি পেয়ে যায় এটা কখন হতে পারে যেমন তুমি যখন টিভি কিনতে যাও সেটা স্মার্ট টিভি কিনবা স্মার্ট টিভি ক্ষেত্রে তুমি দেখবা যখন একটু 2-3 হাজার ডিসকাউন্ট পাও তখন দেখবা যে অনেক চাহিদা বৃদ্ধি পেয়ে যায় মানে কোনো একটা স্ক্রিন দিলে তখন চাহিদা অনেক বৃদ্ধি পেয়ে যায় আর যখন ওই টিভিটার দাম একটু 2-3 হাজার টাকা কমিয়ে দেয় যখন বাড়িয়ে দেয় তখন দেখবে যে কোনো কাস্টমার ওই টিভিটা তখন কিনতে চায় না তো এটা হচ্ছে কি বলতো ভ্যাবলেন এবার হচ্ছে কি অভ্যাস ও রুচির পরিবর্তন এটা কি বলা যায় টিভি বা এসি হতে পারে তো 3 নাম্বার হচ্ছে কি অভ্যাস ও রুচির পরিবর্তন অর্থাৎ যখন মানুষের অভ্যাস বা রুচির ক্ষেত্রে তো বলা যায় না যখন যে কোনো সময় কারো রুচি পরিবর্তন হতে পারে যেমন আজকে আমি একটা বার্গার খেতে যাচ্ছি কালকে একটা পিৎজা খাবো তো সেই হিসাবে আমি টাকা দিয়ে তেমন ফোকাস করবো না তো তখন কি হয় প্রাইস বাড়লেও আমার চাহিদা তেমন কমে না আমি ঠিক আগের মতন বুক করি ঠিক আছে সেগুলো হচ্ছে বিভিন্ন রুচিশীল দ্রব্য যেমন বিলাস জাতীয় দ্রব্যের ক্ষেত্রে বলা যায় তো হচ্ছে এরপর হচ্ছে আয়ের পরিবর্তন ঠিক আছে আয়ের পরিবর্তন আচ্ছা আয়ের পরিবর্তনের ক্ষেত্রে কি হতে পারে সেটা হচ্ছে কি মানে মানুষের ইনকাম বাড়লে চাহিদার মধ্যে কি এফেক্ট পড়ে নাকি পড়ে না মানে পড়লেও কি সমমুখী নাকি বিপরীতমুখী যেমন একজন চাকরিজীবী বেতন হচ্ছে কত 30,000 টাকা ঠিক আছে তো ও হচ্ছে কি ওর মাসিক খরচ হয় মনে করো 25,000 টাকা ঠিক আছে এখন মনে করো এখন যেহেতু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ইনফ্লেশন চলতেছে বাজারে তাহলে কি হতে পারে ওর খরচ 1,000 টাকা বেড়ে যেতে পারে না 26 হয়ে যেতে পারে 26 হয়ে গেলে কি ওর বেতন কি কোনো পরিবর্তন হচ্ছে না ঠিক আছে এখন যদি আমি বিপরীতমুখী কথা বলি সেটা হচ্ছে কি যখন আয়ের পরিবর্তন হয় যেমন 30 থেকে 35 হয়ে গেছে আগে ও যখন 30 ছিল তখন ও বুক করতে কত 25,000 এখন ওর বেতন বেড়ে কত হয়েছে 5,000 বেড়ে কত হয়ে গেছে 35,000 টাকা হয়ে গেছে 35,000 টাকা হতে ওর কি ও আসলে তো 35,000 হওয়াতে ওর কি খরচ বৃদ্ধি পাবে না অবশ্য সে আগের চেয়ে বেশি খরচ করবে যেহেতু তার ইনকাম বাড়তেছে তো তার খরচও কি বৃদ্ধি পাবে তো এটা হচ্ছে কি চাহিদা বৃদ্ধি ব্যতিক্রমের মধ্যে অন্যতম একটা পয়েন্ট এরপর লাস্ট পয়েন্ট হচ্ছে কি নিত্য প্রয়োজনীয় দ্রব্য এটা কি হতে পারে যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কি হতে পারে চাল ডাল চিনি লবণ তেল এগুলো হচ্ছে কি নিত্য প্রয়োজনীয় দ্রব্য শাকসবজিও তো আমরা এগুলো যখন বাজারের দাম বৃদ্ধি পাই তখন কি আমরা কি এগুলো খাওয়া বন্ধ করে দিই না
অবশ্যই আমরা খাই এবং আগের মতনই আমরা আমাদের চাহিদা কি থাকে, সেম থাকে। তো এটা কি একটা পরিবর্তন, ব্যতিক্রম না? মানে আমার দাম বাড়লেও আমার কিন্তু চাহিদা কি কমতেছে না, উল্টা বাড়তেছে বা স্থির আছে, চাহিদা স্থির একদম সমান আছে। তো এটা কি একটা ব্যতিক্রম। তো এগুলো হচ্ছে মূলত চাহিদা বৃদ্ধি ব্যতিক্রম, এই 5টা পয়েন্ট করলে আশা করি পারা যাবে। তো আজকে ক্লাস এতটুকুই, ভালো থেকো, সালাম আলাইকুম।